আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওজিন। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। তারেক রহমানকে ভাই সম্বোধন করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র সহ যেসব চুক্তি করল ভারত ফ্রান্স। হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। আল আকসা মসজিদের ইমামকে গ্রেফতার করেছে ইসরায়েল। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। শেহবাজ বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় তারেক রহমানকে আমি উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করায় আগ্রহী আমরা। এ প্রত্যাশা ব্যক্ত করতে গিয়ে তারেক রহমানকে ভাই বলে সম্বোধন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। শেহবাজ শরীফ আশা প্রকাশ করে বলেন, দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও গভীর করতে ঘনিষ্ঠ ও ফলপ্রসূ যোগাযোগ অব্যাহত থাকবে। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভাই বলে সম্বোধন করে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভারত আর ফ্রান্স তাদের সম্পর্ককে বিশেষ বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করেছে। মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে মুম্বাইতে এক দীর্ঘ বৈঠকে অন্যান্য বিষয়ের সঙ্গে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরও জোরালো করার বার্তা দেওয়া হয়েছে। সেখান থেকেই ভারতের কর্ণাটক রাজ্যে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন হেলিকপ্টার অ্যাসেম্বলি কারখানার উদ্বোধন করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে ম্যাক্রোর সফর চলাকালীন দুই দেশের মধ্যে হ্যামার ক্ষেপণাস্ত্র নির্মাণ সহ সামরিক ও বেসামরিক ক্ষেত্রে 20টিরও বেশি চুক্তি চূড়ান্ত হয়েছে। পৃথকভাবে 114টি রাফাল যুদ্ধ বিমান কেনারীয় চুক্তি হয়েছে। 3 দিনের সরকারি সফরে সোমবার রাতে মুম্বাইতে সস্ত্রীক এসে পৌঁছেছেন এমানুয়েল ম্যাক্রো। বুধ আর বৃহস্পতিবার তিনি দিল্লিতে নানা কর্মসূচিতে অংশ নেবেন, যার মধ্যে অন্যতম হলো কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত শীর্ষ সম্মেলনে যোগদান করা। বিশ্বের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC গতকাল এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরক্ষা বাহিনীর লাইভ মহড়ার কারণে সাময়িকভাবে হরমুজ প্রণালী বন্ধ করা হয়েছে। মহড়া শেষ হলে ফের এটি খুলে দেওয়া হবে। তবে কবে মহড়া শেষ হবে সে সংক্রান্ত কোনো তথ্য বা ইঙ্গিত IRGCর বিবৃতিতে দেওয়া হয়নি। অবশ্য হরমুজ প্রণালী যে বন্ধ করা হতে পারে এমন ইঙ্গিত গত মঙ্গলবার দিয়েছিল রেভলিউশনারি গার্ড। IRGCর কমান্ডার ও মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংশিরি এক বিবৃতিতে জানিয়েছিলেন, হরমুজ প্রণালীতে লাইভ মহড়ার আয়োজন করতে যাচ্ছে। যতদিন এই মহড়া চলবে ততদিন এই প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের চলাচল বন্ধ থাকবে। বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ কবে খুলে দেওয়া হবে তা রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তের উপর নির্ভর করছে, বিবৃতিতে বলেছেন আলী রেজা তাংশিরি। ইসরায়েলি পুলিশ আল আকসা মসজিদের ইমাম শেখ মোহাম্মদ আল আব্বাসিকে গ্রেফতার করেছে। সোমবার পবিত্র রমজান মাস শুরুর আগে মসজিদের প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এ খবর জানিয়েছে। ওয়াফার প্রতিবেদনে স্থানীয় সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ না করেই সোমবার সন্ধ্যায় ইমাম আল আব্বাসিকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ইসরায়েল আল আকসা মসজিদে প্রবেশ ও কার্যক্রম নিয়ন্ত্রণ জোরদার করেছে। মসজিদের ইমাম, খতিব এবং মুসল্লিদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। একই সঙ্গে বসতি স্থাপনকারীদের মসজিদে অনুপ্রবেশ বৃদ্ধি পেয়েছে, যা ইসরায়েলি পুলিশের কঠোর নিরাপত্তা তত্ত্বাবধানে হচ্ছে। হামাস এই ঘটনার নিন্দা জানিয়েছে। মঙ্গলবার বিবৃতিতে তারা বলেছে, ইমামের গ্রেপ্তারের ঘটনা আল আকসায় সরাসরি হস্তক্ষেপ এবং ইমামদের ওপর অগ্রহণযোগ্য আক্রমণ হিসেবে বিবেচিত। হামাস আরও উল্লেখ করেছে, ইসরায়েলের পদক্ষেপ মসজিদের পবিত্রতা লঙ্ঘন, মুসল্লিদের প্রবেশে বাধা, রমজানের প্রস্তুতি ব্যাহত করা এবং বসতি স্থাপনকারীদের অভিযান বৃদ্ধি সবই মসজিদের নিয়ন্ত্রণ ও ইহুদিকরণের জন্য একটি ধারাবাহিক প্রচেষ্টা। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।